তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি ইমটু আর লিকুইডের সিরিজটা শুরু করছি। তো আজকে ওই সিরিজের পার্ট নাম্বার 2। তো আজকে আমি লিকুইড নিয়ে যেসব সমস্যা আছে বা আগে লিকুইড যেসব পড়াইছি আর পরে যেসব ছিল, যেমন ইকুয়াল হাই, ইকুয়াল লো, সেকশন অ্যান্ড রেঞ্জ। তো আজকে এই চারটা লিকুইড যে কনসেপ্ট আছে, এটা আমি ফুল একবারে বেসিক থেকে অ্যাডভান্স ক্লিয়ার করে দিব। অ্যান্ড আরেকটা পার্ট আসবে লিকুইডিটি নিয়ে, সেটা হচ্ছে রেস্টিং লিকুইডিটি, ইঞ্জিনিয়ার লিকুইডিটি, ডে ডে হাই লিকুইড অ্যান্ড ডে লো লিকুইডিটি। তো আমি পরের পার্টে এই চারটা লিকুইডিটি আবার পরের পার্টে আমি ক্লিয়ার করে দিব। ওকে, সো আজকে এই লিকুইডিটি ভিডিও দেখার পর আপনাকে লিকুইডিটি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আশা করি। আমার যদি এই তিনটা ভিডিও যদি দেখেন বা তিনটা পার্ট যদি দেখেন, তাহলে আপনার লিকুইডিটি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আমি এ টু জেড লিকুইডিটি নিয়ে আমি এ টু জেড লিকুইডিটি কনসেপ্ট নিয়ে একবারে বেসিক থেকে অ্যাডভান্স সব ক্লিয়ার করে দিচ্ছি, যা বিগিনারদের জন্য একবারে ফ্রি। ওকে, যারা নতুন ট্রেডার আছেন তাদের জন্য ফ্রি। অনেক ট্রেডার এই লিকুইডিটি কনসেপ্ট করার জন্য হাজার হাজার টাকা নেয়, বাট আমি এই লিকুইডিটি কনসেপ্টটা একবারে ফ্রিতে শিখে দিচ্ছি। আপনি ইউটিউবে কোথাও পাবেন না এগুলো। ওকে, ইউটিউবে কোথাও এইসব লিকুইডিটি ক্লাস, এরকম অ্যাডভান্স লিকুইডিটি ক্লাস পাবেন না। ওকে, মানুষ জাস্ট ইকুয়াল হাই, ইকুয়াল লো বা কি বলে ডে হাই, ডে লো এগুলো করাবে, বাট আমি এ টু জেড সবকিছু লিকুইডিটি যত কিছু আছে এ টু জেড সবকিছু আমি ক্লিয়ার করতেছি। ওকে, একবার ফ্রিতে। যদি আপনি আমার লিকুইডিটি প্লেলিস্টটা দেখেন, তাহলে আপনাকে আর লিকুইডিটি নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আর যদি আগে ভিডিও না দেখেন, তাহলে অবশ্যই আগে ভিডিও দেখে আসবেন, কারণ আগে ভিডিওতে আমি লিকুইডিটির আরো যেসব কনসেপ্ট আছে ওগুলো ক্লিয়ার করছি। আগে ভিডিও যদি না দেখেন, তাহলে আপনি এই ভিডিও কিছুই বুঝবেন না। এই জন্য বলতেছি, আগের ভিডিও দেখে আসেন অ্যান্ড বুঝেন, নোট করেন, দেন এই ভিডিও দেখবেন। তো আজকে এই ভিডিওতে যা যা বলবো এ টু জেড সবকিছু নোট করবেন, তাহলে আপনার মাইন্ডে ধরবে। ওকে, আপনি যদি নোট করেন একটা জিনিস, তাহলে আপনার এটা দীর্ঘদিন মনে থাকবে এন্ড আপনি মার্কেটে ভালোভাবে অ্যাপ্লাই করবেন। ওকে, আজকের ক্লাসে আমি ফুল মাস্টার ক্লাস। আজকের ভিডিও দেখার পর আপনাকে আর লিকুইডিটি নেওয়ার কোনো ভিডিও দেখতে হবে না। ওকে, সো আজকে আমি সব এ টু জেড ক্লিয়ার করবো। সো প্রথমে আসে হচ্ছে ইকুয়াল হাই, ইকুয়াল লো লিকুইডিটি। তো ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো লিকুইডিটি কি? ইকুয়াল হাই, ইকুয়াল হাই হচ্ছে ক্যান্ডেলের হাই যে লিকুইডিটি থাকে, ওইটা হচ্ছে ইকুয়াল হাই লিকুইডিটি। অথবা দেখেন, এখানে হচ্ছে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উইকের উপর যে হাই আছে এটা হচ্ছে ইকুয়াল হাই, এটা হচ্ছে একদিনের ক্যান্ডেল। অ্যান্ড এখানে যদি দেখি, এটা হচ্ছে 5 মিনিট বা 1 ঘন্টার ক্যান্ডেল, বা এই ক্যান্ডেলের নিচে টাইম ফ্রেমে ক্যান্ডেল। ওকে, সো দেখেন এটা হচ্ছে হাই। এই হাইয়ে যেসব স্টপ লস আছে বা লিকুইডিটি আছে, সেটাকে বলে ইকুয়াল হাই লিকুইডিটি। আর যদি বলা হয় লিকুইডিটি কি, লিকুইড হচ্ছে মার্কেটে ফিউল বা রিটেলার ট্রেডারদের স্টপ লস, যেখানে মার্কেট যায় অ্যান্ড ওটা কালেক্ট করার পর মার্কেট বিগ মুভ দেয়। ওকে, তো লিকুইডিটি হচ্ছে এইটা। আমি আগের পার্টে আমি লিকুইডিটি এ টু জেড সব ক্লিয়ার করেছি, যে লিকুইডিটি কি, লিকুইডিটি কিভাবে কাজ করে এ টু জেড। তো আজকে জাস্ট আমি অ্যাডভান্স গুলো বুঝাবো। ওকে, এটা হচ্ছে ইকুয়াল হাই লিকুইডিটি। এখন বলা হয় যদি ইকুয়াল লো লিকুইডিটি কি, ক্যান্ডেলের উইকের নিচে যে লিকুইডিটি থাকে ওটা হচ্ছে ইকুয়াল লো লিকুইডিটি। যেমন দেখেন, এটা হচ্ছে একটা ক্যান্ডেল এন্ড উইকেন্ড, এটা হচ্ছে উইক, এন্ড এর নিচে যে লিকুইডিটি আছে সেটা হচ্ছে ইকুয়াল লো লিকুইডিটি। আমরা যদি বলি, তাহলে এটা হচ্ছে ইকুয়াল লো লিকুইডিটি। ওকে, সো এটা জাস্ট মনে রাখেন। তারপর আমি যখন রিয়েল চার্ট এক্সাম্পল দিব, তখন আপনি এ টু জেড সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। এন্ড যদি আমরা এখানে দেখি, এটা হচ্ছে একদিনে একটা ক্যান্ডেল, আর এটা হচ্ছে তার নিচের ক্যান্ডেল। ওকে, সো এটা যদি দেখি, তো এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্যান্ডেল, তারপর ডাউন, তারপর আবার আপ গেছে, তারপর ডাউন। সো সবার নিচে যে লিকুইডিটি আছে বা লিকুয়াল হাই, দেখেন এই যে লো আছে, এই লো কিন্তু একটা ক্যান্ডেলও ব্রেক করেনি, বুঝছেন? এই লো কিন্তু একটা ক্যান্ডেলও ব্রেক করেনি, বা এই হাই, যেটা এই হাই, সেটা কিন্তু একটা ক্যান্ডেলও ব্রেক করেনি। সো এটা হচ্ছে ইকুয়াল হাই অ্যান্ড হচ্ছে ইকুয়াল লো, বুঝছেন? তো আমি যখন এটা রিয়েল চার্টে এক্সাম্পল দিব, তখন আপনি বুঝতে পারবেন। আর আমি এই লিকুইডিটি নিয়ে যত কিছু বোঝাবো সব আমি রিয়েল চার্টে এক্সাম্পল দিব, যারা আপনারা আরো ডিপ ভাবে, আরো ক্লিন ভাবে বুঝতে পারেন যে আসলেও লিকুইডিটিটা কি। সো এটা হচ্ছে ইকুয়াল হাই আর ইকুয়াল লো। তো আশা করি আপনি বুঝতে পারছেন। তারপর আমি রিয়েল চার্টে এক্সাম্পল দিই, চলেন। যদি আমরা এখানে দেখি, তো এটা হচ্ছে একটা চার্ট। তো দেখেন, এই যে এখানে অনেকগুলো বাই সাইডে ক্যান্ডেল আছে। ওকে, এখানে অনেকগুলো বাই সাইডে ক্যান্ডেল আছে, বাট এই ক্যান্ডেল কিন্তু এটা ব্রেক করছে। যখন এটা ব্রেক করছে, এটা তখন হয়ে যাবে হচ্ছে, এটা হবে ইকুয়াল হাই লিকুইড, বুঝছেন? এটা হবে ইকুয়াল হাই লিকুইড। লো হয়ে গেল, বাট এটা হচ্ছে ইকুয়াল হাই লিকুইডিটি। আবার যখন এই ক্যান্ডেল যে হাই,
ওটা যখন একজন ব্রেক করলো তখন এটা হয়ে গেল ইকুয়াল হাই, অর্থাৎ সবার সব থেকে হাই লিকুইড হচ্ছে এটা। যদি আমরা ডাউন ট্রেন্ডে দেখি তাহলে দেখেন এই ক্যান্ডেলের নিচে যেটা আছে এটা হচ্ছে ইকুয়াল লো, ইকুয়াল লো হচ্ছে এইটা। দেন এটা হচ্ছে সবার নিচের লো, এটা এটা ব্রেক করছে, এটা যখন ইকুয়াল লো ছিল তো এটা ব্রেক করে এটা নতুন ইকুয়াল লো লিকুইডিটি তৈরি করছে। ওকে, তো এটা যখন ব্রেক করলো, এটা যখন ব্রেক করলো মানে সবার ডাউন ট্রেন্ডে যে লোটা ব্রেক করলো তখন মার্কেটে লো চলে আসলো এইটা, বা এটা এক্সট্রিম লো বলে, বুঝছেন? তো এটা হচ্ছে ইকুয়াল লো, অর্থাৎ সবার উপরে। আমি যদি দেখাই তো এটা হচ্ছে ট্রেন্ড, অ্যান্ড সবার উপরে যে হাই থাকবে, ক্যান্ডেলে হাই থাকবে ওটা হচ্ছে ইকুয়াল হাই, অ্যান্ড সবার নিচে যে হাই থাকবে, সরি, আর সবার নিচে যে লো থাকবে ওটা হচ্ছে ইকুয়াল লো। ওকে, তো আশা করি আপনি এটা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমি আরো সামনে যেসব এক্সাম্পল দিব তখন আপনি বুঝে যাবেন, যখন আমি রিয়েল চার্টে নিয়ে যাই একবারে এন্ট্রি মডেল দিব লিকুইডিটির। ওকে, তখন বুঝে যাবেন। তা সেটা মনে রাখেন, সবার উপরে যেটা আছে ক্যান্ডেলের হাই ওটাকে বলে ইকুয়াল হাই। যেমন দেখেন এটা হচ্ছে সবার হাই, এটা সবার প্রথমে সবার হাই ছিল হচ্ছে এই যে এটা, তারপর মার্কেট একটা ক্যান্ডেল এটা ব্রেক করলো, পরপর কোনটা হয়ে গেল এইটা। ওকে, এটা হচ্ছে ইকুয়াল হাই হয়ে গেল। দেন যখন মার্কেট এই ক্যান্ডেলের হাই যখন ব্রেক করলো তখন এটা আবার নতুন ইকুয়াল হাই তৈরি করলো। দেন এই ক্যান্ডেলের যখন মানে দেন এই উইকটা যখন ব্রেক করলো নতুন একটা উইক তৈরি করলো তখন হয়ে যাবে এটা হচ্ছে ইকুয়াল হাই। দেন এই উইক যখন ব্রেক করলো তখন হয়ে যাবে ইকুয়াল হাই। তো প্রত্যেকটা উইকের উপর যে উইক থাকবে ওটাকে বলে ইকুয়াল লো। আর যদি আমরা ডাউনে দেখি তো সবার প্রথমে ডাউনের লো ছিল হচ্ছে এইটা, এইগুলো কিন্তু লো ধরবো না। ওকে, আমরা যদি দেখি দেখো অনেকে বলবেন কিন্তু ভাই এগুলোও তো লো, বাট আমি বলছি সবার নিচের যে লো থাকবে বা সবার নিচের লো ওটাকে আমরা প্রথমে ইকুয়াল লো ধরবো। দেন এইটা যদি ব্রেক করে, এই ক্যান্ডেলও কিন্তু ব্রেক করেনি, এই ক্যান্ডেল ব্রেক করেনি, এগুলো কিন্তু একটাও ব্রেক করেনি, এখনো কিন্তু এই লো কিন্তু ভ্যালিড। ওকে, সো এই লো এর নিচে কিন্তু লিকুইডিটি আছে। আর আমরা আগে ক্লাসে বলছি লিকুইডিটি পুল কি, তো এটা হচ্ছে লিকুইডিটি পুল, এই লো এর নিচে হচ্ছে লিকুইডিটি আছে। তারপর কি করলো মার্কেট যখন এই বড় একটা ক্যান্ডেল দিয়ে, যখন এই বড় ক্যান্ডেল দিয়ে এই লোটা ব্রেক করলো, ইকুয়াল লো ব্রেক করলো, তখন এই লো চলে আসলো এই লো এর কাছে। ওকে, তো মার্কেটের এটা হয়ে গেল এক্সট্রিম লো। ওকে, তারপর যদি আমরা এখানে দেখি তো একটাও কিন্তু আর ইকুয়াল লো বানায়নি, এটা আমাদের এক্সট্রিম ইকুয়াল লো। বা এর নিচে যখন মনে করেন এর নিচে যখন এরকম উইক ক্লোজিং দিবে বা ক্যান্ডেল হবে, এরকম মনে করেন এটা ক্যান্ডেল, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্যান্ডেল। ওকে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্যান্ডেল, আর এটা হচ্ছে উইক। যখন এই উইকটা ব্রেক করে নতুন উইক বানাবে তখন আমাদের ইকুয়াল লো তৈরি হবে। ওকে, এটা কিন্তু এখনো ইকুয়াল লো না, যখন আমাদের এটা কিন্তু এখন ইকুয়াল লো হয়নি কারণ এটা এখনো ব্রেক করেনি। যখন এটা ব্রেক করবে তখন আমাদের নতুন ইকুয়াল লো তৈরি হবে। ওকে, তখন আমরা বুঝবো যে মার্কেটে নতুন ইকুয়াল লো তৈরি করছে, আর ইকুয়াল লো এর নিচে কিন্তু মার্কেটের লিকুইডিটি থাকে। তো আমি এগুলো আগে যাই বোঝাবো। ওকে, তখন আপনি বুঝতে পারবেন। তো আশা করি আপনি বুঝছেন। এখন আমি ইকুয়াল হাইটা ভালো করে বুঝাই। যদি আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, দেখেন মার্কেটের এটা হচ্ছে হাই ছিল, প্রথমে মার্কেটের আগের হাই ছিল এইটা, এটা হবে হচ্ছে ইকুয়াল হাই। অ্যান্ড তারপর মার্কেট কি করলো, এই যে হাই ছিল এতক্ষণ কিন্তু এটা হাই ছিল, দেখেন মার্কেট এখানে ডাউন আসছে, তারপর এখানে টাচ না করে এখানে ডাউন আসে। যখন মার্কেট এটা হাইটা ব্রেক করলো দেন নতুন ইকুয়াল হাই বানালো, তারপর দেখেন মার্কেট যে লিকুইডিটি নিল ইকুয়াল হাইয়ের যে উপরে যেই সব লিকুইডিটি ছিল ওগুলো যখন কালেক্ট করলো দেন মার্কেট বি মুভ নিচে দিল। অ্যান্ড এখন যদি দেখি তো এটা হচ্ছে ইকুয়াল লো ছিল। ওকে, এটা হচ্ছে ইকুয়াল লো, এটা হচ্ছে ইকুয়াল লো, এটা হচ্ছে ইকুয়াল হাই। তো এখন ইকুয়াল হাই হয়ে যাবে এটা, অ্যান্ড ইকুয়াল লো যেহেতু ব্রেক করছে তো এটা হয়ে যাবে ইকুয়াল লো।
তো আশা করি আপনি বুঝতে পারছেন। তো সামনে যাই আমি আরো এক্সট্রিম ভাবে এগুলো বোঝাবো, আরো ডিপ ভাবে এগুলো বোঝাবো, জাস্ট আপনি এই বেসিকটা মনে রাখেন। ওকে, তো আশা করি আপনি ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো লিকুইডিটি বুঝতে পারছেন। দেন আমি চলে যাবো এখন নেক্সট চ্যাপ্টারে। এখন কথা হচ্ছে সেশন লিকুইডিটি কি। সেশন লিকুইডিটি, সেশনে যে সব লিকুইডিটি থাকে পরের সেশন চেঞ্জ হইলে আগের সেশন গুলো লিকুইড হয়ে যায়। এখন দেখেন মার্কেটের সেশন হচ্ছে এটা হচ্ছে এশিয়া সেশন লিকুইডিটি, এন্ড মার্কেট হচ্ছে এশিয়া সেশনে আসে। ওকে, মার্কেট এটা হচ্ছে এশিয়া সেশনে হাই এন্ড এশিয়া সেশনের লো। আমি যখন সামনে আরো রিয়েল চার্টে দেখাবো তখন আপনি বুঝে যাবেন। জাস্ট আমি এখন যা বলতেছি এটা জাস্ট মাথায় রাখেন যে আসলে সেশন লিকুইডিটিটা কি। তো এটা হচ্ছে এশিয়া হাই, এশিয়া হচ্ছে এশিয়া লো। দেন যখন এশিয়া সেশনটা ক্লোজিং দিল, তাই নতুন যখন আবার সেশন ওপেন হলো, যেমন এশিয়ার পর ওপেন হয়ে হচ্ছে লন্ডন। তো যখন লন্ডন তৈরি করলো, লন্ডন ক্যান্ডেল তৈরি করলো, তো যখন হয়ে গেল এটা হচ্ছে সেশন লিকুইডিটি। তখন কি করবে মার্কেট লিকুইডিটি কালেক্ট করতে যাবে। তো মার্কেটের সেশন লিকুইডিটি অনেক ইম্পর্টেন্ট। আমি আমার লাইভ স্ট্রিমে সেশন লিকুইডিটি খুব ভালোভাবে ব্যবহার করি অ্যান্ড সেশন লিকুইডিটির মাধ্যমে আমি ট্রেড করি। তো আমি প্রত্যেকদিন ইউটিউবে ফ্রিতে লাইভ করি, লাইভ ক্লাস আসি, যেখানে আমি ফ্রিতে সবাইকে ট্রেড দিই অ্যান্ড বুঝাই যে ট্রেডের লজিক কি, কিভাবে ট্রেড নেয়, এ টু যে সবকিছু আমি ইউটিউবে ফ্রিতে বুঝাই আমার লাইভ স্ট্রিমে। তো দেখেন এটা হচ্ছে এশিয়া হাই, এটা হচ্ছে এশিয়া লো। দেন এশিয়া সেশন যখন ক্লোজিং দিল, মানে বাংলাদেশের টাইম 6:30, 6:30 সময় যখন এশিয়া ক্লোজিং দিল, তখন মার্কেটে নতুন ওপেন হলো সেশন, সেটা হচ্ছে লন্ডন সেশন। তো লন্ডন সেশন হওয়ার পর যখন এটা লিকুইড হয়ে যায়, বুঝছেন, তখন এটা লিকুইড হয়ে যাবে। লন্ডন সেশনের ওপেন হওয়ার পর যে লিকুইডি আছে এটা হচ্ছে, প্রথমে কিন্তু এটা এশিয়া সেশন যখন ছিল তখন এটা কিন্তু জাস্ট এশিয়া হাই অ্যান্ড এশিয়া লো ছিল। ওকে, তো লন্ডন যখন ওপেন দিল তখন এটা হয়ে গেল এশিয়া হাই লিকুইডিটি, কারণ এশিয়া সেশনটা নেই, আর এটা হয়ে যাবে এশিয়া লো লিকুইডিটি, কারণ এশিয়া সেশন এখন আর ভ্যালিড নেই। এখন নতুন সেশন ওপেন আছে, সেটা হচ্ছে লন্ডন সেশন। তো লন্ডন সেশন যাবে, যাওয়ার পর এই উপরের যে লিকুইডিটি গুলো ছিল, এশিয়ার হাইয়ের যে উপরে লিকুইডিটি ছিল ওগুলো কালেক্ট করলো, করার পর মার্কেট সুইপ দিয়ে ডাউনে চলে আসলো, বুঝছেন। তো খুবই সিম্পল বিষয়, যদি না বুঝেন একটু হয়তো মাথা খেতে পারে, কারণ লিকুইডিটি সেক্টরটা অনেক হার্ড, বুঝতে অনেক প্রবলেম হয়, সো একটু হয়তো মাথা খেতে পারে। বাট আপনি যদি এটা বারবার করে দেখেন তাহলে এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, সো দেখেন লন্ডন সেশন ওপেন হওয়ার পর এশিয়া সেশনটা লিকুইড হয়ে গেল। তাই লিকুইড রিসিভ করার পর মার্কেট যে এই এশিয়া সেশন লো এর যে লিকুইডিটি ছিল ওগুলো মার্কেট খেলো, তখন নতুন সেশন হয়ে গেল, সেটা হচ্ছে সেশন হাই অ্যান্ড সেশন লো লিকুইডিটি। যখন নিউ ইয়ার সেশন ওপেন হবে, নিউ ইয়ার সেশন যখন ওপেন হবে তখন মার্কেট যে কি বলে লন্ডন হাইয়ের যে লিকুইডিটি ছিল ওগুলো ব্রেক করবে। যখন আমি রিয়েল চার্টে নিয়ে যাই এক্সাম্পল দেবো তখন আপনি বুঝতে পারবেন। চলেন আমি রিয়েল চার্টে নিয়ে যাই এক্সাম্পল দিই। দেখেন এখানে হচ্ছে একটা আমি সেশন ইন্ডিকেটর লাগাইছি, সেটার নাম হচ্ছে এফএক্স মার্কেট সেশন। ওকে, তো এটা হচ্ছে সেশন ইন্ডিকেটর। যারা সেশন মার্কেট বুঝতে পারে না বা সেশন ইন্ডিকেটর, সেশন কিভাবে বুঝবেন যে কোন সেশন কোনটা, কখন ওপেন হয় কখন ক্লোজিং দেয়, তো আপনাদের জন্য এই সেশন ইন্ডিকেটরটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড সেশন লিকুইডিটি মার্কেটে খুবই বেশি ইফেক্ট দেয়। ওকে, তো দেখেন মার্কেটে প্রথমে কি ছিল, টোকিও বা এশিয়া সেশন, এশিয়া সেশনের লো এটা ছিল অ্যান্ড এশিয়া সেশনের হাই যেটা ছিল এইটা। তার মার্কেটে লন্ডন সেশন ওপেন হয়েছে। সেরকম কথা হচ্ছে দেখেন এটা হচ্ছে টোকিও সেশন বা এশিয়া সেশন। সো এশিয়া সেশনের হাই হচ্ছে এইটা ছিল অ্যান্ড এশিয়া সেশনের লো হচ্ছে এইটা। মার্কেট কিন্তু সেশন লিকুইডিটি সবসময় হাই এবং লো খায় না, কখনো হাই খায় কখনো লো খায়। আবার অনেক সময় মার্কেট মানে মার্কেটের যে ফ্র্যাক্টাল আছে, তো ফ্র্যাক্টাল অনুযায়ী মার্কেট অনেক সময় দুই দুই দিকে লিকুইডিটি খায়, বাট বেশিরভাগ সময় মার্কেট সব সময় সেশনের এক সাইডে লিকুইডিটি খায়। যদি আমরা দেখি তো এটা হচ্ছে টোকিওর হাই বা এশিয়া হাই লিকুইডিটি হচ্ছে এইটা। তো দেখেন মার্কেটে যখন আপ ট্রেন্ডে ছিল, ওকে, মার্কেট যখন আপ ট্রেন্ডে ছিল তখন কিন্তু মার্কেটের লো লিকুইডিটি ছিল এইটা, বা ইকুয়াল লো লিকুইডিটি ছিল এটা অ্যান্ড ইকুয়াল হাই লিকুইডিটি ছিল এটা। যখন মার্কেটে লন্ডন ওপেন হইলো বা লন্ডন সেশন ওপেন হইলো তখন কি করলো মার্কেট, যে এই ইকুয়াল হাই ছিল ওই হাইটা খেলো, খাওয়ার পর মার্কেট বিগ মুভ দিল। ওকে, সেটা হচ্ছে
লিকুইডিটি। তো লিকুইডিটি যখন সুইপ করে বা লিকুইডিটি যখন খায় মার্কেট, তখন কিন্তু মার্কেট বিগ মুভ দেয়। ওকে, লিকুইডিটি খাওয়ার পর মার্কেট বড় বড় মুভ দেয়। সো এটা কিন্তু এতক্ষণ লিকুইডিটি ছিল না। যখন লন্ডন ওপেন দিল, লন্ডন ওপেনের পর লিকুইডিটি গুলো খাইলো, খাওয়ার পর মার্কেট বিগ মুভ দিল। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানকার যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে মার্কেট বিগ মুভ দিল। যদি আমরা এখানে দেখি, এটা হচ্ছে এশিয়া সেশন। তো দেখেন মার্কেট এশিয়া সেশনে উপরে গেল, দেন লন্ডন ওপেন হলো। ওকে, এশিয়া সেশন হলো, লন্ডন ওপেন হলো। তো এই যে এই জন পর্যন্ত আমরা যদি দেখি, তো এই যে এই জন পর্যন্ত কিন্তু মার্কেট এশিয়া সেশন ছিল, এন্ড এটা হচ্ছে ইকুয়াল লো লিকুইডিটি। ওকে, তো এই জন পর্যন্ত মার্কেট এশিয়া সেশন ছিল। যখন মার্কেট লন্ডন ওপেন হলো, যখন মার্কেট এই লন্ডন সেশন ওপেন হলো, তখন কিন্তু এই এশিয়ার যে হাই ছিল, এটা কিন্তু পুরোটাই লিকুইডিটি ছিল। ওকে, পুরোটাই লিকুইডিটি। এন্ড এই ডাউনে যেটা আছে এশিয়ার লো, এটাও কিন্তু তখন লিকুইডিটি হয়ে গেল। সো মার্কেট, আমি আগে বললাম যে মার্কেট যে কোনো এক সাইডে লিকুইডিটি খায় বা অনেক সময় দুই সাইডে লিকুইডিটি খায়। তো কোন কোন ক্ষেত্রে খায় সেটা আমরা দেখতে পারবেন। আগের লিকুইডিটি যে ক্লাস ছিল ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোন সময় কোন লিকুইডিটি খায়। তো দেখেন এতক্ষণ কিন্তু এই জোনটা যদি দেখি, টোকিও সেশন মানে এশিয়া সেশন, এটা কিন্তু এতক্ষণ লিকুইডিটি ছিল না। যখন এই লন্ডন ওপেন হলো, তখন কিন্তু এটা লিকুইডিটি হয়ে গেল। দেন মার্কেট এই লিকুইডিটিটা সুইপ করলো, এই যেখানকার লিকুইডিটি নিল, কারণ মার্কেট যে এই যে হাই যে ছিল, এটা যখন লিকুইডিটি নিল, নেওয়ার পর হালকা মার্কেট ডাউনের দিকে রিভার্সাল দিল। যারা মার্কেট বুঝতে পারে, যারা রিটেলার ট্রেডার আছে, তারা যেন ভাবে যে লিকুইডিটি যেহেতু সুইপ করছে, সেহেতু মার্কেট এখন ডাউনে মুভ দিবে। ওকে, লিকুইডিটি যেহেতু সুইপ করছে, সেহেতু এখন ডাউনে মুভ দিবে। মার্কেট হালকা রিটেলারদের ট্র্যাপ করলো, করার পর বিগ প্লেয়ারদের মতো উপরে গেল। এন্ড যখন নিউ ইয়র্ক সেশন ওপেন হলো, তখন এই লন্ডনের যে হাইয়ের যে লিকুইডিটি ছিল, এই যেটা হচ্ছে লন্ডন হাই, বুঝছেন, এটার যে লিকুইডিটি ছিল, তখন নিউ ইয়র্ক সেশনে যায়, সম্পূর্ণটা লিকুইডিটি কালেক্ট করলো। করার পর আবার এই আবার নিউ ইয়র্ক সেশনে মার্কেট আপে গেল। দেন আবার সেম কাহিনী হলো, সেটা হচ্ছে নিউ ইয়র্ক যে হাই ছিল, নিউ ইয়র্ক হাই যে লিকুইডিটি ছিল, এটা কালেক্ট করলো। করার পর মার্কেট আবার নতুন এশিয়া করলো। তো মার্কেট ততক্ষণ না লিকুইডিটি না হবে যতক্ষণ না সেশন শেষ হবে। সেশন শেষ হওয়ার পরই মার্কেটের ওই আগের সেশন হাই অ্যান্ড লো লিকুইডিটি হয়ে যাবে। তো আশা করি আপনি এটা বুঝতে পারছেন। ওকে, তো আশা করি আপনি সেশন নিয়ে একবার সম্পূর্ণভাবে ক্লিয়ার। যদি আমরা যদি আমরা এখানে দেখি, দেখেন এটা হচ্ছে, যদি আমরা এখানে দেখি, দেখেন এটা হচ্ছে এশিয়ার হাই অ্যান্ড লো তৈরি করতেছে, বুঝছেন। এখনো কিন্তু মার্কেট, যদি দেখি এই জোনটা হচ্ছে এখনো মার্কেটে হচ্ছে এশিয়া সেশন, এশিয়া সেশন। দেন মার্কেটে কিন্তু এখনো এই হাইটা, মার্কেটে কিন্তু এখনো এই হাইটা কিন্তু লিকুইডিটি হয়নি। দেন নতুন যখন আবার এই হাই, নতুন যখন মার্কেট ওপেন দিল, এশিয়া সেশনের পর হচ্ছে লন্ডন সেশন। তো যখন নতুন মার্কেট লন্ডন সেশন ওপেন দিল, দেওয়ার পরে এই হাইটা যখন লিকুইড হয়ে গেল, তখন মার্কেট এই ডাউনে আসবে। এন্ড এখানে যারা যারা স্টপ লস ছিল, যেহেতু আপ ট্রেন্ডে, তো ডাউনে তো স্টপ লস থাকবে, তো ওই স্টপ লসটা খায় মার্কেট আবার উপর দিকে রিভার্সাল দিল। তো আশা করি আপনি এই সেশন লিকুইডিটিটা বুঝতে পারছেন। ওকে, তো এখন চলে যাব হচ্ছে নেক্সট লিকুইডিটি কনসেপ্টে। তো এখন খুব গুরুত্বপূর্ণ একটা লিকুইডিটি কনসেপ্ট, সেটা হচ্ছে রেঞ্জ লিকুইডিটি। রেঞ্জ লিকুইডিটি কি, রেঞ্জ লিকুইডিটি কিভাবে কাজ করে, আমি এ টু জেড সবকিছু বুঝাই দেবো। এন্ড রেঞ্জ লিকুইডিটিটা মার্কেটের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটাতে আমাদেরকে যারা স্মার্ট মানি প্লেয়ার আছে, তারা জাস্ট রিটেলারদেরকে ট্র্যাক করে রেঞ্জ লিকুইডিটির মাধ্যমে। তো চলেন আমি রেঞ্জ লিকুইডিটি একবার বেসিক ভাবে অ্যাডভান্সে সবকিছু একবারে এ টু জেড ক্লিয়ার করে দিই। রেঞ্জ লিকুইডিটি কি, কিভাবে কাজ করে, এন্ড লাইভ চার্ট এক্সাম্পল দিয়ে বোঝাবো। তো রেঞ্জ লিকুইডিটি কি, যেই ধরনের ক্যান্ডেলে কোনো রিয়েল ট্রেন্ড থাকে না বা অ্যাকুমুলেশন জোনে থাকে, তাকে রেঞ্জ লিকুইডিটি বলে। তো অ্যাকুমুলেশন কি, যখন মার্কেটে কোনো রিয়েল ট্রেন্ড থাকে না। আমি বুঝাই, মনে করেন এটা একটা ট্রেন্ড। ওকে, ট্রেন্ডের পর মার্কেট দেখবেন হুট করে এরকম একটা রেঞ্জের মধ্যে ফেঁসে যায়, হুট করে একটা রেঞ্জের মধ্যে ফেঁসে যায়, এটাকে বলা হচ্ছে রেঞ্জ লিকুইডিটি। এটার যে হাই, এখানে অনেকে স্টপ লস থাকে, আর এটা লো, অনেকের এটা স্টপ লস থাকে। তো এটা পরে হচ্ছে লিকুইডিটি পুল, এটা সম্পূর্ণটা একটা লিকুইডিটি পুল হয়ে যায়। তো আমি আজকে বোঝাবো রেঞ্জ লিকুইডিটি। ওকে, তো দেখেন
সো দেখেন মার্কেটে দেখেন এটা হচ্ছে বড় টাইম ফ্রেমের ক্যান্ডেল এন্ড ওই বড় টাইম ফ্রেমের ষোলো টাইম ফ্রেমের ক্যান্ডেল। তো দেখেন মার্কেট প্রথম হাই গেল, দেন লোয়ে আসলো, দেন আবার হাই গেল দেন লোয়ে আসলো। তো এখানে কিন্তু মার্কেটের রিয়েল কোনো ট্রেন্ড নেই। ওকে, এখানে মার্কেটের রিয়েল কোনো ট্রেন্ড নেই। সো এখন কি হবে দেখেন, মার্কেটে যেহেতু রিয়েল কোনো ট্রেন্ড নেই, সেহেতু যারা রিটেলার ট্রেডার আছে, যারা যারা প্রথম প্রথম ট্রেডিং এ ঢোকে, তো তারা এইরকম যখন রেঞ্জ চলে আসবে বা এরকম যখন জোন চলে আসবে, তখন কি করবে তারা অ্যাগ্রেসিভ ভাবে বাই অ্যান্ড সেলিং করবে। ওকে, অ্যাগ্রেসিভ ভাবে বাই অ্যান্ড সেলিং করবে। দেন আমরা যারা স্মার্ট মানি প্লেয়ার আছি, ওকে, তারা কি ভাববো, দেন মার্কেট যে কোনো একদিকে যখন এই লিকুইডিটি গুলো কালেক্ট করবে, যখন এই লিকুইডিটি গুলো কালেক্ট করবে, এখানে কিন্তু রিয়েল কোনো ট্রেন্ড নেই। একটা রেঞ্জের মধ্যে মার্কেট পুরো ফাঁসে আছে, একটা রেঞ্জের মধ্যে, একটা চারকোনা বক্সের মধ্যে মার্কেট পুরো ফাঁসে আছে। যখন এটা যখন এটা ব্রেক করবে, তখন মার্কেট যে কোনো একদিকে অ্যাগ্রেসিভ ভাবে ডাউনে বা আপে যাবে। তো আমার ওই অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, তো ভিডিওটা আমি সম্পূর্ণভাবে বুঝাইছি যে অ্যাকুমুলেশন কি, ম্যানিপুলেশন কি, ডিস্ট্রিবিউশন কি। তো ওই ভিডিওতে রেঞ্জ লিকুইডিটি খুব ইম্পর্টেন্ট এন্ড আমি ওখানে বুঝাই দিচ্ছি যে রেঞ্জ লিকুইডিটি কি। তো ওই ভিডিও দেখার দরকার নাই, এই ভিডিও যদি দেখেন তাহলে রেঞ্জ লিকুইডিটি সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা থাকবে, জাস্ট আপনি একটু বোঝেন। ওকে, আমি পরে যখন লাইভ চার্ট এক্সাম্পল দেবো, তখন আপনি এ টু জেড একবার ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখেন মার্কেট এটা কোনো রিয়েল ট্রেন্ড নেই। এন্ড যদি আমরা দেখি, তো এখানে বাই সেল হয়েছে। যদি আমরা বড় টাইম ফ্রেমে যাই দেখি, তো দেখেন এখানে জাস্ট একটা সেলিং ক্যান্ডেল হয়েছে, একটা বাইং ক্যান্ডেল, একটা সেলিং ক্যান্ডেল, একটা বাইং ক্যান্ডেল। আসলে এখানে কিন্তু কোনো রিয়েল ট্রেন্ডই নাই। যদি আমরা ছোট টাইম ফ্রেমে ওঠে যাই দেখি, তো এখানে জাস্ট বাই অ্যান্ড সেল, তো রিয়েল কোনো ট্রেন্ড নেই। ওকে, তো এর মধ্যে যেসব রিটেলার আছে যারা ট্রেড নিবে, তো তখন ওটা হয়ে যায় রেঞ্জ লিকুইডিটি। এন্ড উপরে যেসব লিকুইডিটি পুল, এই উপরে যেসব থাকবে সেটাকে বলবো হচ্ছে রেঞ্জ লিকুইডিটি। এন্ড রেঞ্জ লিকুইডিটি লো হচ্ছে এই নিচেরটা, অর্থাৎ এই জোনটা যেটা আছে, আর উপরে যে হাই আছে এন্ড এর নিচে যে লো, এটা যখন ব্রেক করবে তখন এটা হয়ে যাবে লিকুইডিটি সুইপ। ওকে, সো যখন মার্কেট এরকম ফেসে পড়ে, তখন যারা রিটেলার ট্রেডার আছে তাদের ধৈর্য খুব কম থাকে, তখন ওরা অ্যাগ্রেসিভ ভাবে বাই অ্যান্ড সেল করে। ওকে, তখন ওরা অ্যাগ্রেসিভ ভাবে বাই অ্যান্ড সেল করে, তখন রেঞ্জের হাই অ্যান্ড লো, অর্থাৎ ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো এ প্রচুর লিকুইডিটি থাকে। তো মার্কেট কি করে, এরকম যখন ফেসে পড়ে, যখন এরকম ফেসে পড়ে, তখন মার্কেট যে কোনো একদিকে জাস্ট লিকুইডিটি কালেক্ট করে, উপরকার লিকুইডিটি কালেক্ট করে। আমরা দেখছি এটা হচ্ছে ম্যানিপুলেশন। এন্ড যখন ডাউনে আসে তখন হচ্ছে ডিস্ট্রিবিউশন হয়। ওকে, তো এই জোনেরও ক্যান্ডেল কালেক্ট করা হয়ে গেল, এই জোনেরও ক্যান্ডেল কালেক্ট করা হয়ে গেল, এটাকে বলে অ্যাকুমুলেশন বা রেঞ্জ লিকুইডিটি। আশা করি আপনি রেঞ্জ লিকুইডিটি বুঝতে পারছেন। আরো আমি এক্সাম্পল দিব, রিয়েল সাইডে নিয়ে যাই। তো এখন চলেন আমি রেঞ্জ লিকুইডিটি ইকুয়াল হাই লিকুইডিটি এন্ড সেশন লিকুইডিটি সব মিক্স করে একবারে এ টু জেড বুঝাই দিই, লাইভ চার্টে এক্সাম্পল দিই। আমরা দেখি, সো এই যে দেখেন মার্কেট আপের দিকে উঠলো, ওঠার পর এই যে তিনটা ক্যান্ডেল আছে, এটা হচ্ছে 30 মিনিটের ক্যান্ডেল। এই যে তিনটা ক্যান্ডেল আছে, এটা হচ্ছে একটা লিকুইডিটি হয়ে গেল, বা এটা একটা লিকুইডিটি জোন হয়ে গেল, বুঝছেন? এটা একটা লিকুইডিটি জোন হয়ে গেল 30 মিনিটের। যদি আমরা একদিকে যদি যাই দেখি, একদিনে ক্যান্ডেলে, সরি 1 মিনিটের ক্যান্ডেলে, তাহলে দেখবো যে এখানে আসলে মার্কেটে কোনো রিয়েল ট্রেন্ডই নেই। এখানে আপ ছিল, দেন আবার আপে গেছে যখন এই লিকুইড গুলো ব্রেক করছে। তো দেখেন মার্কেটে এখানে একটা অ্যাকুমুলেশন ফেস আছে বা রেঞ্জ তৈরি করছে। যখন এই রেঞ্জটা ব্রেক করলো, বা এটা কিন্তু মার্কেটে কোনো রিয়েল ট্রেন্ড নেই। ওকে, মার্কেটে কোনো রিয়েল ট্রেন্ড নেই, যখন এই রেঞ্জটা ব্রেক করলো বা এই হাইটা যখন ব্রেক করলো, করার পর মার্কেট আরেকটু অ্যাকুমুলেশন করলো। এন্ড যদি দেখি তাহলে মার্কেটে এই যে এটা রেঞ্জ লিকুইডিটির মধ্যে পড়ে, এই জোনটা একটা রেঞ্জ লিকুইডিটি। যখন মার্কেটে কোনো রিয়েল ট্রেন্ড থাকবে না, অর্থাৎ এরকম ক্যান্ডেল প্রত্যেকটা ক্যান্ডেল সমান হবে, তখন ওই জোনটাকে আমরা বলবো রেঞ্জ লিকুইডিটি। ওকে, তো দেখেন মার্কেট যখন এই রেঞ্জ লিকুইডিটি ব্রেক করলো, তখন মার্কেট বড় মুভ দিল, মার্কেট আরেকটু এখানে একটা রেঞ্জ তৈরি করলো। ওকে, এখানে মার্কেট রেঞ্জ তৈরি করলো, দেন যখন মার্কেট এই রেঞ্জ ব্রেক করলো, যখন মার্কেট এই রেঞ্জটা ব্রেক করলো, তখন মার্কেট বড় মুভ দিল। ওকে, সো এইরকম হাজার এক্সাম্পল আছে যদি দেখি। তো এই যে একটা রেঞ্জ, এখানে চারটা ক্যান্ডেল একসাথে আছে, কোনো রিয়েল ট্রেন্ড নেই, এটা একটা রেঞ্জ। যখন এই হাইটা ব্রেক করলো, রেঞ্জের হাই ব্রেক করলো, তখন বড় একটা ক্যান্ডেল দিল। দেন যদি আমরা দেখি, তো এটাও একটা রেঞ্জ, এটাও একটা রেঞ্জ। যখন এই হাই ব্রেক করলো, তখন দেখেন বড় একটা ক্যান্ডেল দিল। তো লিকুইডিটি সুইপের পর সবসময় বড়
ক্যান্ডেল দেয়। যদি আমরা দেখি তো এটাও একটা রেঞ্জ, মার্কেটে কোনো রিয়েল ট্রেন্ড নেই, অর্থাৎ মার্কেটে যখন রিয়েল ট্রেন্ড থাকে না ওটা একটা রেঞ্জ লিকুইডিটির মধ্যে ধরে। ওকে, তো দেখেন মার্কেট এটা হচ্ছে একটা ট্রেন্ড, দেখেন এটা হচ্ছে মার্কেটের রেঞ্জ, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেল সমান। তো এটাকে আমরা তখন বলবো রেঞ্জ লিকুইডিটি। ওকে, তো যখন এই রেঞ্জ লিকুইডিটি ডাউনের দিক ব্রেক করলো তখন দেখেন মার্কেট একটা বড় একটা ক্যান্ডেল দিল, মার্কেটে কিন্তু একটা বড় ক্যান্ডেল দিল। প্রত্যেকটা এক্সাম্পল সেম হবে। যদি আমরা দেখি তো এটা একটা রেঞ্জ, রিয়েল কোনো ট্রেন্ড নাই, যখন এই লো ব্রেক করলো করার পর মার্কেটে আপের দিকে বড় একটা মুভ দিল। ওকে, তো প্রত্যেকটা ক্ষেত্রেই মার্কেটে সেম। যদি আমরা এই যে এখানে দেখি, এই যে এই জোন দেখি, তো এই জোন দেখেন মার্কেটে কোনো রিয়েল ট্রেন্ড নাই, এন্ড মার্কেট ওয়েট করলো, করার পর যখন এই হাইগুলো লিকুইডিটি কালেক্ট হয়ে গেল তখন মার্কেট উপরে গেল। এন্ড যদি আমরা এখানে দেখি, যদি আমরা এখানে দেখি তো এখানেও, যদি আমরা এখানে দেখি তো এখানেও হচ্ছে মার্কেটে একটা রেঞ্জ ধরলো। ওকে, এখানেও মার্কেটে একটা রেঞ্জ হলো, এন্ড এই রেঞ্জের উপরে এন্ড ডাউনে যেসব লিকুইডিটি ছিল, ডাউনে যেসব লিকুইডিটি ছিল ওগুলো খাইলো, খাওয়ার পর মার্কেট একবার ডাউনের দিকে সম্পূর্ণ নিচের দিকে বড় মুভ দিল। ওকে, প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস সেম। যদি আমরা এখানে দেখি তো এটা হচ্ছে হাই অ্যান্ড লো, রেঞ্জের হাই লো। তো মার্কেট যখন এটা, যদি আমরা এখানে দেখি তো এটা একটা রেঞ্জ, তো মার্কেট যখন এই হাই ব্রেক করলো, রেঞ্জের হাই ব্রেক করলো, তখনই মার্কেট বড় ডাউনের দিকে ফল দিল। এন্ড এটা এত বড় ফল ছিল দেখেন, দেখছেন মার্কেটে অনেক বড় ফল। এন্ড যদি আমরা এখানে দেখি, সো এখানেও মার্কেটে কোনো রিয়েল ট্রেন্ড নেই, অর্থাৎ মার্কেটে যেখানে রিয়েল ট্রেন্ড থাকবে না ওটাকে আমরা রেঞ্জ লিকুইডিটি বলবো। তো এটাও মার্কেটে রিয়েল একটা ট্রেন্ড, এই লিকুইডিটি যখন কালেক্ট করলো তখন মার্কেটে একটা বড় মুভ দিল। দেন এখানে যদি দেখি তো এখানে একটা ডাউন ট্রেন্ড আছে, এন্ড যদি দেখি তো এই যে এটা একটা রেঞ্জের মধ্যে পড়ে, এটা একটা রেঞ্জের মধ্যে পড়ে বা সুইং এর মধ্যে পড়ে। সো এটা যখন ব্রেক করলো, এই হাই যখন ব্রেক করলো তখন কিন্তু বড় ক্যান্ডেল দিল। তো সবসময় মার্কেট রেঞ্জ, সবসময় মার্কেট লিকুইডিটি কালেক্ট করার পর বড় মুভ দেয়। যদি আমরা এখানে দেখি তো এখানে একটা যদি দেখি তাহলে এখানে একটা রেঞ্জের মধ্যে আছে বা রিয়েল কোনো মার্কেট ট্রেন্ড নেই, যখন এই হাই ব্রেক করলো তখনই কিন্তু মার্কেট উপরে চললো। দেন যদি আমরা দেখি তো এটাও কিন্তু একটা মার্কেটের রেঞ্জ বা রিয়েল কোনো মুভ নেই, ডাউনে আসে আপে আসে বা রিয়েল কোনো মুভ নেই, যখন এটা ব্রেক করলো তখন বড় আপের দিকে মুভ দিল। তো প্রত্যেকটা কাহিনী লিকুইডিটি, প্রত্যেকটা জিনিস কিন্তু সেম। আপনারা যদি লিকুইডিটি বিষয়টা মাস্টার করেন তাহলে আপনারা যত জিনিস আছে, যত কনসেপ্ট আছে ওয়ার্ল্ডে ট্রেডিং সম্পর্কে, যত স্ট্র্যাটেজি আছে সবগুলো আপনি মাস্টার করতে পারবেন। জাস্ট আপনাকে লিকুইডিটি মাস্টার করতে হবে। যদি আমরা দেখি আরো এক্সাম্পল দিই রেঞ্জ লিকুইডিটি নিয়ে, যদি দেখি তো এটা হচ্ছে ইকুয়াল লো হবে, এটা কিন্তু ইকুয়াল লো লিকুইড হবে, এটা হচ্ছে ইকুয়াল হাই। ওকে, তো ইকুয়াল লো ইকুয়াল হাই কি সেটা আমি আগেই পূরণ করে দিছি বা আগেই বিশ্লেষণ করে দিছি। তো যদি দেখি তো এটা হচ্ছে রেঞ্জ লিকুইড, এন্ড যখন এটা ব্রেক করলো তখন দেখেন ডাউন একটা র্যালি দিল, দেন আবার এখানে একটা রেঞ্জের মধ্যে লিকুইডিটি পড়লো। তো সব থেকে রেঞ্জ লিকুইডিটি হচ্ছে গোল্ডে বেশি দেখা যায়, গোল্ড মার্কেটে লিকুইডিটি সবথেকে বেশি দেখা যায়। ওকে, তো এটাও দেখেন একটা ডাউন, এন্ড এটা হচ্ছে ইকুয়াল হাই লিকুইডিটি, ইকুয়াল হাই লিকুইডিটি যদি ব্রেক করলো তখন মার্কেটে চলে গেল। ওকে, দেন এটা হচ্ছে ইকুয়াল লো লিকুইডিটি, ইকুয়াল লো লিকুইডিটি মার্কেটের যখন টাচ করলো তখন নতুন ইকুয়াল লো বানালো। দেন মার্কেট যখন এই ইকুয়াল লো খাইলো, এই ইকুয়াল লো যখন ব্রেক করলো তখন মার্কেটের রিয়েল ডাউন দিকে মুভ দিল, এন্ড এটা হচ্ছে তখন হয়ে যাবে ইকুয়াল হাই। তো ইকুয়াল হাই ফিউচারে যায় ব্রেক করতে পারে। তো এই যে দেখেন ইকুয়াল হাই কিন্তু ব্রেক করে দিছে, এন্ড যদি দেখি ইকুয়াল হাই যখন ব্রেক করছে, ইকুয়াল হাই যখন ব্রেক করছে তখন কিন্তু বড় জায়গায় মুভ দিছে। সব একবার লাইভ চ্যাটে আমি এক্সাম্পল দিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই লিকুইডিটি চ্যাপ্টার দেখার পর আর হয়তো বা কোনো প্রবলেম থাকবে না লিকুইডিটি নিয়ে। ওকে, তো আর একটা পার্ট আসবে সেটা হচ্ছে রেঞ্জ কিংবা রেস্টিং লিকুইডিটি অ্যান্ড ইঞ্জিনিয়ার লিকুইডিটি, ডে লিকুইডিটি হাই, ডে লিকুইডিটি লো। তো আমি এগুলো পরে আবার দিব। অ্যান্ড দেখেন এটা হচ্ছে মার্কেটের ইকুয়াল লো লিকুইডিটি ছিল, অ্যান্ড এটা হচ্ছে ইকুয়াল হাই। যখন মার্কেট ইকুয়াল হাই লিকুইডিটি গুলো খেলো তখন মার্কেট লিকুইডিটি এটা এটা ডাউন আবার লিকুইডিটি হয়ে যাবে। তো এখানে অনেকে আপে ট্রেড নিছে। ওকে, তখন এটা হয়ে যাবে হচ্ছে ইকুয়াল লো লিকুইডিটি। তারপর দেখেন যখন এই লিকুইডিটি সুইপ করলো, যখন ইকুয়াল হাই লিকুইডিটি খেলো তখন কিন্তু মার্কেট বড় মুভ দিল। ওকে, প্রত্যেকটা জায়গায় সেম কাহিনী। এটা হচ্ছে ইকুয়াল হাই লিকুইডিটি অ্যান্ড এটা হচ্ছে ইকুয়াল লো লিকুইডিটি। দেখেন ইকুয়াল লো লিকুইডিটি সুইপ করছে অ্যান্ড ইকুয়াল হাই লিকুইডিটি সুইপ করে
মার্কেট বড় মুভ দিছে ইকুয়াল লো পর্যন্ত। আমরা যদি এখানে ট্রেড নিতাম, ইকুয়াল হাই যখন সুইপ করছি ওখান থেকে ট্রেড নিতে পারতাম ইকুয়াল লো পর্যন্ত। তো আমাদের যদি যারা আমরা আইসিডি বা এসএমসি ট্রেডার আছি, তো আমরা সবসময় ট্রেড নিব ইকুয়াল হাই থেকে, বা হাই থেকে একবার ইকুয়াল লো পর্যন্ত ট্রেড নেব। ওকে, সো এটা হচ্ছে আমাদের ট্রেড নেওয়ার জিনিস বা স্ট্র্যাটেজি। আমরা সবসময় ইকুয়াল হাই যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আমরা ইকুয়াল লো পর্যন্ত টার্গেট নিব, বা যদি আপ ট্রেন্ডে মার্কেট থাকে তাহলে ডাউনে যখন রিট্রেস করবে তখন আপে আবার যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে তাহলে আমরা আপে যে ইকুয়াল হাই পর্যন্ত টার্গেট আছে ওটা হাই পর্যন্ত টার্গেট নেব, এন্ড যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তাহলে আমরা ইকুয়াল লো পর্যন্ত টার্গেট নেব। ওকে, সো প্রত্যেকটা কাহিনী সেম। এই যে এটা হচ্ছে ইকুয়াল হাই, যখন মার্কেট এটা সুইপ করলো দেন বড় একটা মুভ দিল, এটা হচ্ছে লিকুইডিটি ইকুয়াল লো লিকুইডিটি, কারণ এই লিকুইডিটিটা ব্রেক করছে, এন্ড এটা হচ্ছে নতুন ইকুয়াল লো লিকুইডিটি। সো মার্কেট দেখেন এটা যখন ব্রেক করলো তখন মার্কেট অ্যাগ্রেসিভ ভাবে ডাউনে আসলো। ওকে, মার্কেট লিকুইডিটি সুইপ করার পরে দেখেন মার্কেট অ্যাগ্রেসিভ ভাবে ডাউনে আসলো। তো মার্কেট সবসময় লিকুইডিটি সুইপের পর বড় বড় মুভ দেয়। ওকে, সবসময় চিন্তা রাখবেন মার্কেটে লিকুইডিটি সুইপের পর মার্কেট বড় বড় মুভ দেয়। আর এইভাবে চিন্তা করবেন যে আসলে বিগ প্লেয়ারদের কই যেতে পারে, বিগ প্লেয়ারদের পরের মুভ কি হতে পারে। আর বিগ প্লেয়ারদের পরের মুভ হচ্ছে নেক্সট লিকুইডিটি হচ্ছে বিগ প্লেয়ারদের পরের মুভ হয়, অ্যান্ড অর্ডার ব্লক থেকে বিগ প্লেয়াররা অর্ডার রান করে অ্যান্ড লিকুইডিটি পর্যন্ত তাদের টার্গেট হয়। তো লিকুইডিটি পর্যন্ত কোন লিকুইডিটি পর্যন্ত টার্গেট হয় সেটা হচ্ছে রেঞ্জ লিকুইডিটি এক, আর দ্বিতীয় হচ্ছে ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো লিকুইডিটি পর্যন্ত যারা বিগ প্লেয়ার আছে তাদের টার্গেট হয়। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমি আরো এক্সাম্পল দিই, তো দেখেন এখানে একটা রেঞ্জের মধ্যে পড়ে গেছে মার্কেট, এটা একটা রেঞ্জের মধ্যে মার্কেট পড়ে গেছে। যখন এই রেঞ্জটা ব্রেক করলো তখন দেখেন রেঞ্জ ব্রেক করার পর একবারে বড় মুভ দিয়ে দিল। ওকে, তো আমরা এখানে দেখি এখানে একটা আছে, এটার পর মার্কেট বড় মুভ দেওয়ার ট্রাই করছে বাট যায়নি, আর এখানে আবার রেঞ্জের পর বড় একটা মুভ দিছে। ওকে, তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস একবারে সেম এক্সাম্পল দিতে পারবো, আমি হাজারটা এরকম এক্সাম্পল দিতে পারবো। জাস্ট আপনাকে বুঝতে হবে যে আসলে আমার কথাগুলো কি কাজের কিনা। এই জন্য আপনাকে আমি যা যা বুঝালাম সেগুলো আপনার রিয়েল লাইভ চার্টে বা ডেমো অ্যাকাউন্টে প্রথমে ব্যাক টেস্ট করে দেখবেন যে আসলেও কি আমার কথাগুলো কাজ করতেছে কিনা, আমি যা যা শিখাচ্ছি এগুলো কাজ করতেছে কিনা। যদি কাজ করে তাহলে আপনি রিয়েল চার্টে নিয়ে যায় ট্রেড করবেন, তাছাড়া কোনো দরকার নেই। মার্কেটে জাস্ট লিকুইডিটি দেখে ট্রেড করবেন এমন না, মার্কেটে অর্ডার ব্লক এফপিজি লিকুইডিটি কম্বাইন করে ট্রেড করবেন। তো আমি এন্ট্রি মডেলও বানিয়ে দিব, কোনো প্রবলেম নাই। ওকে, জাস্ট একটু ওয়েট করেন। আর আশা করি আপনি লিকুইডিটি বিষয়টা আজকে সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে আমার টেলিগ্রামে গিয়ে এসএমএস করেন, বা আমার ইউটিউবে যে কমেন্ট বক্স আছে ওখানে যা বলেন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো। ওকে, তো আশা করি দেখা হবে পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমি এই চ্যানেলে এমন কনসেপ্ট নিয়ে ভিডিও দিব, এমন ভিডিও দিব যেগুলো বাংলাদেশে কেউ পেড কোর্সেও করাবে না। ওকে, সেগুলো আমি ফ্রিতে আপনাদেরকে একবারে সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিব। জাস্ট ওয়েট করেন অ্যান্ড দেখেন যে আমি আসলে কতদূর আপনাদেরকে নিয়ে যেতে পারি। আর একটাই গোল, সেটা হচ্ছে আমার থেকেও ভালো ট্রেডার আপনাদেরকে বানানো। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা